হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রোজকার মতো আজ আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যে ব্রাশ করছি। আজকে সকাল সকাল রোদ উঠেছে। ব্রাশ করছিলাম আর একটু হাঁটছিলাম বাড়িতেই। তো ব্রাশ টাশ করার পর ঘরে আসলাম বিছানাটা গোছাতে। বিছানা গোছাচ্ছিলাম আর এদিকে মেয়ে বায়না করছিল আজকেও যে আজকে যেহেতু স্কুল নেই, আজকে হরতাল, মানে সব কিছু বন্ধ ডেকেছে, তো বাড়িতেই আছে। বলছিল যে সকালবেলা স্কুল থাকলে তো ভাত খেয়ে স্কুলে যেতে হয়, সেই জন্য বলছিল আজকেও লুচি আর ঘুগনি করতে। আমিও ভাবলাম রোজ রোজ সকালবেলা ভাত ভালো লাগে না, যেহেতু বাড়িতে আছে তাই লুচি আর ঘুগনি বানাই। তারপর ঘরের গোছানো কাজ সেরে চা খেয়ে নিলাম। তারপর ওকে বললাম যে তাহলে তুইও একটু আয়, হেল্প করবি। তারপর আমি বলাতেও রাজি হয়ে গেল। ঘরের সব কাজকর্ম সেরে ওকে নিয়ে রান্নাঘরে চলে গেলাম। ও ময়দাটা মেখে দিল। ময়দাটা একটু আগে থেকে মেখে রেখে দিলে লুচিটা ভালো হয়, আর যখন তখন করলে সেটা ভালো হয় না, মুচমুচে হয়। আর আগে থেকে মেখে দিলে সেটা নরম হয়, তুলতুলে। ও আবার এইসব কাজে আমাকে হেল্প করে, মানে ও করতে ভালোই বাসে এসব, লুচি বানানো, রুটি বানানো, টুকটাক কাজ করতে পারে। সবসময় করতে চায় না, মুডের উপর নির্ভর করে। কোনো সময় নিজে থেকেই বলে, আবার কোনো সময় বললেও করে না, এই আর কি, বাচ্চা মানুষ তো। তো যাই হোক, আপনারা তো জানেনই আমি লাল চা খাই। লাল চা আর দুটো বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। এরপর কয়েকটা বাসন ছিল, সেই বাসন কটা মেজে নিচ্ছিলাম। বাসন টাসন মেজে তারপর রান্নাঘরে চলে গেলাম দুজনে মিলে সেই লুচির পিছনে। একজন লুচি আটা ময়দা ডলছে, আর একজন এদিকে আমি ঘুগনির জন্য মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে এদিকে বন্ধ চলছে। তো শুনছি এই বন্ধ নাকি কয়েকদিন থাকবে, সঠিক জানি না কি হবে। কয়েকদিন যদি বাজার বন্ধ থাকে তাহলে তো সবারই অসুবিধা হবে, সে ব্যবসায়ী হোক আর জনসাধারণই হোক, প্রত্যেকের জন্য খুবই অসুবিধে। বাজার না করতে পারলে আমরাই বা খাবো কি, আর ব্যবসায়ী লোকজনই বা খাবে কি? প্রত্যেকেরই একটা রুজি রুটির ব্যাপার আছে। কতদিন থেকে এইসবই চলছে, আপনারা তো টিভিতে, মোবাইলে সব কিছুতেই দেখছেন। চারিদিকে একটাই খবর চলছে এখন, সারা দেশ উত্তাল হয়ে গেছে এখন এই খবর নিয়ে। কোনো রকম কোনো বিচার হচ্ছে না। প্রত্যেকের বাড়িতেই তো মা বোন রয়েছে, সবারই একটা চিন্তায় থাকে কখন কি হয় না হয়। আমার বাড়িতেও যেহেতু আমার মেয়ে আছে, তাই সবসময়ই খবরটা সারাদিন দেখতেই থাকি, এই কি হলো, চিন্তায় থাকতে হয়। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আমি আর মেয়ে লুচি খাবো, কিন্তু আমার মার যেহেতু গ্যাসের সমস্যা বেশি,
মা ভাতই খাবে, লুচি খাবে না। সেজন্য ভাবলাম এদিকে একদিকে ভাত বসিয়ে দিই আর একদিকে ঘুগনিটা করতে থাকি। ভাতটা হয়ে যাওয়াতে কড়াইটা ওইদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলা করা, আর এদিকে পেঁয়াজ টিয়াজ যা যা কাটার মা রেডি করে দিচ্ছিল। একটা আলু কেটে নিচ্ছিলাম। ঘুগনিতে আলু দিলে পরে ঘুগনিটা বেশ গাঢ় গাঢ় হয়, শুধু শুধু মটর দিয়ে করলে সেটা ভালো হয় না, তাই আলু দিয়ে দিচ্ছিলাম। এদিকে সব রেডি করতে করতে কড়াই গরম হয়ে গেছে। একটা তেজপাতা ফোড়ন দিয়ে ঘুগনিটা এখন বসিয়ে দেব। মটরটা প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম, এই যখন দিয়ে দিলাম। নুন হলুদ দিব, নুন হলুদ দিয়ে ভেজে নেব, তারপর মশলাটা দিব। আমি আসলে এই প্রথম ব্লগ করছি, মানে এর আগে সেভাবে ব্লগে কি করে কথা বলতে হয় না বলতে হয় এসব সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তো যাই হোক, আমি জানি এখন আমি ভালো করে কথা বলতে পারি না, কি করে গুছিয়ে কথা বলতে হয় সেটাও এখনও জানি না। আস্তে আস্তে হয়তো হয়ে যাবে, একটু সময় লাগছে। তা আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আসলে সামনাসামনি এমনি কথা বলা আর ব্লগের মধ্যে কথা বলার মধ্যে অনেকটা তফাৎ আছে, আপনারা নিশ্চয়ই জানেন। অনেকে একটার পর একটা কথা গুছিয়ে বলে যায়, কিন্তু আমার সেটাতে অসুবিধে হয়। আসলে আমি আগে অন্য কোথাও কাজ করতাম, তারপর সেখান থেকে কাজ বাদ দিই। বাদ দেওয়ার পর যখন বাড়িতে থাকি তখন ভাবলাম সারাদিন বাড়িতে বসে আর কি করব, বাড়িতে যা টুকটাক কাজ সেটা তো হয়ে যায়, কেননা বাড়িতে আমিও কাজ করি, মাও কাজ করে, তো 2-3টে মানুষ, দুজন মিলে কাজ করলে কতক্ষণ আর লাগে, তারপর সারাটা দিন বসে থাকতে হয়। তো ভাবলাম টাইম পাস যখন হয় না, কিছু তো একটা করতে হবে। তারপর মোবাইল দেখতে থাকি, মোবাইল দেখতে দেখতে প্রত্যেকের ব্লগগুলো দেখে ইন্টারেস্টেড হই। তখন ভাবলাম সবাই যখন করছে আমি কেন করতে পারি না, আমিও একটু ট্রাই করে দেখি যদি আমার দ্বারাই হয়। তো সেই ভেবেই এই ব্লগিংয়ে আসা আর কি। তো জানি না কতটা কি পারছি, চেষ্টা করে যাচ্ছি, কতটা কি সম্ভব হচ্ছে। চেষ্টা করলে নাকি সব কিছুই হয়, তো দেখি আমার দ্বারাই কতটা কি হয়। আপনারা সাপোর্ট করলে, পাশে থাকলে হয়তো একটা জায়গায় পৌঁছতে পারবো, আস্তে আস্তে ইমপ্রুভ হবে। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে লুচিগুলোও ভাজা হয়ে গেল। এই যে ঘুগনির পাশাপাশি একটু সুজিও করা হয়েছে। ঘুগনিটা আমার মা পছন্দ করে না, তো একটু সুজি করা হয়েছে। সুজিটা সন্ধেবেলাও খাওয়া যাবে টিফিনে, সেই জন্য সুজিটাও করে রেখেছি। এরপর এগুলো সকালের খাবার হয়ে গেছে। এদিকে দুপুরের রান্নাটা মা করে নিয়েছে। তারপর দুপুরবেলায় স্নান টান করে ঘরে এসেছি, তেল দিচ্ছি। ঘরে চলে এসেছি, যা গরম পড়েছে, একটু দেরিতেই স্নান করলাম। স্নান করে ঘরে এসে এত গরম লাগছিল, দেখুন তেল দিতে দিতে মুখ ঘেমে যাচ্ছে। সকালবেলা ওই লুচি খাওয়ার পর আর ভাত টাত খাওয়া হয়নি, তো এখন মোটামুটি অনেক বেলা হয়ে গিয়েছে, 3টে 3:30 বাজে। তো এখন যাব খেতে। তো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।